আপনারা কি জানেন এই গাড়িটা কেন এত বিক্রি? আর এই গাড়িটা নিতে কোথা থেকে আসলো? যদি জানতে চান ভিডিওটার শেষ অবধি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ধুয়ে ধুয়ে মুছে টুছে লাগিয়ে ধুলোয় যারা গাড়ি উড়িয়ে নিয়ে যায় ওদের জন্য হয়। আমাদের গাড়ি সার্ভিস করে এসেছে যখন সার্ভিসিংটা করতে আপনি এই গাড়ি এসে তাকে করে এর সার্ভিস করতে হবে না, আপনি এখন বের করে দেবো দেখে নেবেন যত এই সার্ভিস করে দেয় আমার আমি আবার আমার বাড়ি হাবড়াতে কি সার্ভিস গাড়ি সার্ভিস এক মাস পরে দিয়ে দেবো। জল দিয়ে দুই কিছু মানে এরা মুছে জল দিয়ে ঘুমো না, আমি গাড়ি চালিয়েছি, গাড়ি তো এসে তাকে করে এ তো এখন স্টার্ট হলো সার্ভিস করে আগে কাউন্টারে ক্যাশ দিই এইখানে হ্যাঁ টাকা কাউন্ট দিয়ে এটা কি এক্সট্রা নর্মাল? হ্যাঁ, নন বিটি এক্স কখনো হয় নন ভেজি বুকিং ছিল যা দেখাচ্ছে। কাস্টমারটার গাড়িটা পছন্দ হয়ে গেছে একবারেই, কারণ ওনারা এসছে অনেক দূর থেকে, মানে অনেক দূর বলতে হাবড়া থেকে। হাবড়াতেও অনেক গাড়ির শোরুম আছে, কিন্তু বেশিরভাগ মানুষই যারা হাবড়া, বনগাঁ, মসলন্দপুর ও সাইডে থাকে, তারা সবাই বসিরহাটে চলে আসে গাড়ি কিনতে। কেন জানেন? এই কারণে বসিরহাটে প্রচুর গাড়ির শোরুম। দিন আসবে সব কিছু ওই দিন এক মাসের মধ্যে আসতে হবে। এক মাসের মধ্যে যখন আসবেন ওই দিনকে নাম্বার প্লেট দেবো। ওই যে এক মাসের কথা না ওই দেওয়া কাস্টমারের জামাশোনা কোনো জানি না জামাশোনাতে জামাশোনা কিনে নিয়ে আসবে যাবে আর খানাটা কি আছে এক 35 দিন থেকে 45 আচ্ছা আপনার ওই কতদিন হচ্ছে দাদি না এক মাস হবে জামাশোনা কি 28 তারিখ আমরা জানালে জানা দরকার করো জানা দরকার করো না এরপর দুদিন পরে তো যেতে হবে তারপর দরকার সে জামাকে নিয়ে যাবো তো পরে কিন্তু আপনি আপনি হিসেব করুন 28 তারিখে আজকে হচ্ছে 28 তারিখে বাংলা বাংলা এখন আজকে হচ্ছে আজকে 28 তারিখ মনে হয় বাংলা এটা এক মাস নাম্বার একটা গাড়ি সেল করা মুখের কথা না, কারণ কাস্টমাররা প্রচুর ইনকোয়ারি করে। একটা গাড়ি কিনতে আসার আগে তার বাড়ির ফ্যামিলির অন্তত 10 জন থাকলে 5 জনকে নিয়ে আসে, আর 5 জনের মধ্যে 5 রকম ইনকোয়ারি থাকে। তো প্রথমে ইনকোয়ারিগুলো দেখুন, বৈশাখী একা এখানে বসে আছে, যে সেলসে আছে বৈশাখী সুজুকিতে, আর 5 জন বসে আছে। 5 জন ওনাকে ইনকোয়ারি করছে গাড়ির নাম্বার কখন পাবো, তারপরে সার্ভিস কটা আছে, সার্ভিসে কি কেমন সার্ভিস হবে, তারপরে গাড়ির নাম্বার কোথাকার হবে। তো এই সবগুলো প্রচুর ইনকোয়ারি থাকে। চলুন আপনাদের দেখে নিয়ে আসি গাড়িটা কোথায় রেডি হয়। গাড়ি যেইভাবে আসে, ফার্স্ট যখন ট্রাক থেকে নামে গাড়িটা পুরো রেডি থাকে না। তো গাড়িটা কাস্টমার যখন চয়েস করার পরে গাড়িটাকে নিয়ে যাওয়া হয় স্টোর রুমে। স্টোর রুম থেকে কিভাবে গাড়িটা সেটিংস হয়, তো আপনাদের চলুন। তাহলে এই গাড়িটা রেডি হচ্ছে, তাই তো? কাস্টমারদের, যে কাস্টমারটা আপনারা দেখলেন, ওই কাস্টমারটা এই গাড়িটা নিচ্ছে, নন বিটি বাগম্যান। গাড়িটা অ্যাকচুয়ালি বুকিং ছিল মিনার অটো নামে, কিন্তু যেহেতু কাস্টমারটা খুব নাছোড়বান্দা, কাস্টমারটা গাড়ি আজকে নেবেই, সেই কারণে কাস্টমারটা বাড়ি এই হাবড়া থেকে এসছে, আজকে গাড়িটা নেবে বলেই সেই কারণে একদম গাড়িটা, যেটা বুকিং গাড়ি, তাও দিয়ে দেওয়া হলো। কারণ এই মিনার অটোকে বলা আছে যে পরের লটে যে গাড়িটা আসবে সেই গাড়িটা ওনাকে দেওয়া হবে। আর এখন যে কাস্টমারটা এসছে সেই কাস্টমারটাকে এই গাড়িটা দেওয়া হচ্ছে, নন বিটি বাগম্যান নন বিটি। গাড়িটা মাইলেজটা খুব সুন্দর, আর এই গাড়িটা প্রচুর বিক্রি, সারাদিনে অন্তত 3-4টে করে অলরেডি বিক্রি আছে। বাগম্যান বিটিও যেমন বিক্রি, বাগম্যান নন বিটিও সেরকম বিক্রি। বিটির থেকে নন বিটির বেশি না, মাত্র 3-4 হাজার টাকার ডিফারেন্স, কিন্তু বাগম্যান বিটিটাই বেশি বিক্রি হয় আর নন বিটিটা খুব কমই বিক্রি হয়। তা নন বিটি অ্যাকচুয়ালি গাড়ি আস্তে আস্তে খালি হয়ে যায়, যখন ট্রাকে থাকতে থাকতে গাড়ি বুকিং হয়ে যায়।